বন্ধুরা, আধার কার্ডের অনলাইন আপডেট হচ্ছে। আধার আপডেটের লাস্ট ডেট কবে সেটি আপনার অবশ্যই জানার দরকার। তাহলে চলুন এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আধার আপডেটের লাস্ট ডেট এবং গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্যগুলি। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন পিএস রিপোর্টিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে সমস্ত ধরনের প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্যান কার্ড 2.0 এর পরে এবারে আধার কার্ড নিয়ে বড় আপডেট করা হলো। আধার কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি। যেমন বর্তমানে বিভিন্ন অফিসিয়াল কাজে, সরকারি প্রকল্পের ক্ষেত্রে, স্কুল কলেজে অ্যাডমিশনের জন্য, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে, পাসপোর্টের জন্য, চাকরির ক্ষেত্রে, এছাড়াও আরও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র হিসাবে পরিগণিত হয়। আধার আপডেট অনলাইন চেক আপডেট স্ট্যাটাস। আপনার আধার কার্ডটি যে সময় আপনি তৈরি করেছিলেন তারপর থেকে যদি আপনি একবারের জন্য আপডেট না করে থাকেন তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আধার কার্ড 10 বছর অন্তর আপডেট করা জরুরি এবং এটাই নিয়ম কেন্দ্রের তরফ থেকে। আধার কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া হয় যেমন আপনার ঠিকানা বা মোবাইল নম্বর, জন্ম তারিখ, এইগুলো অনেক সময় পরিবর্তন করতে হয়। আধার কার্ড আপডেট অনলাইন। পরিবর্তিত ঠিকানা বা মোবাইল নাম্বার যদি আপনি আপনার আধারে আপডেট না করেন তাহলে অফিসিয়াল কাজকর্মে আপনার আধার কার্ড ডকুমেন্ট হিসাবে দেখালেও সেটি গণ্য বলে বিবেচিত করা হবে না। কেন্দ্র সরকারের তরফ থেকে অনেকবারই আধার আপডেটের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকার থেকে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় সেই সময়সীমার মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডের আপডেট করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি আপনি করতে পারবেন। সময়সীমা পেরিয়ে গেলে আধার কার্ড আপডেট করার জন্য কিছু চার্জ পে করতে হবে আপনাকে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধার কার্ড আপডেটের জন্য 14ই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আপনাদের যাদের আধার কার্ড আপডেট করার প্রয়োজন রয়েছে তারা 14ই ডিসেম্বরের মধ্যে এই দরকারি কাজটি করে ফেলুন। আধার কার্ড আপডেট করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নির্দিষ্ট ওয়েবসাইট ফলো করতে বলেছেন এবং সেখানেই লগইনের ব্যবস্থাও রয়েছে। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ এই সমস্ত তথ্য পরিবর্তন করতে পারবেন এবং আধারে সেইগুলো আপডেট করতে পারবেন। তবে বায়োমেট্রিক জনিত কোনো পরিবর্তন করার ক্ষেত্রে আঙুলের ছাপ বা চোখের মণির ছাপ এইগুলো পরিবর্তন করতে হলে আপনাকে ওই লিঙ্কের মাধ্যমে করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে সরাসরি আধার কেন্দ্রে গিয়ে পরিবর্তন করতে হবে। এখন জানাবো কিভাবে আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট করাবেন। সবার প্রথমে মাই আধার ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনার আধার নম্বর এবং ওটিপি যেটা রয়েছে সেটা দিয়ে লগ ইন করে ফেলুন। এরপর মাই আধার অপশান পেয়ে যাবেন। সেখানে আপডেট ইওর আধার নামক অপশানটিকে পাবেন। ওটাতে ক্লিক করে যে যে তথ্যগুলি আপনি পরিবর্তন করতে চাইবেন সেইগুলো লিখে আপলোড করুন। এরপর ডকুমেন্ট আপডেট অপশানটিতে ক্লিক করে ফেলুন। এর পরবর্তী নথি আপলোড করুন। অবশ্যই স্ক্যান করে কপি আপলোড করবেন। এরপর ক্যাপচা এবং ওটিপি ইনপুট করে ফেলুন। এখানে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে। আধার কার্ডে যে মোবাইল নম্বরটি সংযুক্ত করা রয়েছে সেই নাম্বারটিতে আপনার আধার কার্ডে যে আপডেট হয়েছে সেটা নিশ্চিতকরণ করানোর জন্য একটা মেসেজ দেওয়া হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আধার আপডেট হয়েছে। আধার কার্ড আপডেট করার জন্য সর্বপ্রথম সময়সীমা দেওয়া হয়েছিল 2023 সালের 23শে জুন। এরপর সময়সীমা বৃদ্ধি করে করা হয়েছিল 14ই সেপ্টেম্বর। এখনও পর্যন্ত অনেক ব্যক্তির আধার আপডেট করা হয়নি বলে সেই সময় নির্ধারণ করা হয়েছে 14ই ডিসেম্বর 2024 পর্যন্ত। আধার কার্ড যেহেতু একটি গুরুত্বপূর্ণ নথি এবং সরকারি বেসরকারি প্রত্যেকটি কাজের জন্য জরুরি ডকুমেন্ট হিসাবে গণ্য করা হয়, তার জন্য আপনার ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ এই সমস্ত তথ্য পরিবর্তন করতে হলে সেটি আধারে আপডেট হওয়াটা খুবই জরুরি। তাই আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেট করিয়ে নিন,
না হলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটাই মনে করছেন অনেকেই। তো বন্ধুরা, আধার কার্ড সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।